রানু রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। এই বর্ষাকালে আমরা সাধারণত খিচুড়ি খেয়ে থাকি, তবে আজ খাবো নারকেল দুধের ভাত। চলুন শুরু করা যাক। আমি এখানে 1.5 কিলো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, কিছু গরম মশলা, 4টে তেজপাতা, 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। 3টে নারকেলকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই নারকেল কুচিটাকে মিক্সিতে দিয়ে দুধ বের করব। প্রথমে কিছুটা শুকনো নারকেল দিয়ে দিলাম মিক্সি জারের ভেতরে। কিছুক্ষণ ঘোরালেই দেখুন নারকেলটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এরপর এতে জল দিয়ে আরও কয়েক সেকেন্ড গুঁড়িয়ে নেব। এরপর এর মধ্যে আরও কিছুটা গরম জল দিয়ে হাত দিয়ে কচলে কচলে দুধটা বের করে নিতে হবে। তারপর ছেঁকে নেব দুধটা। এইভাবে পুরো নারকেলটার দুধ বের করে নেব। গ্যাসে একটি বড় হাঁড়ি নিয়ে তেল গরম করে নিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। এই রকম লাল করে বেরেস্তা করে নিতে হবে। সমস্ত বেরেস্তা তুলে নিলাম। এবার ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে জল ঝরানো চালটা দিয়ে দেব। চালটা হালকা মতো ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে নারকেলের দুধটা পুরোটা ঢেলে দিলাম। এখানে 1.5 কিলো চালের জন্য 3 লিটার নারকেলের দুধ লাগবে। যা চাল তার ডবল দুধ। ঢাকা দিয়ে ফোটার অপেক্ষা করতে থাকবো। চাল যখন ফুটে যাবে এবং যখন দুধটা অনেকটাই কমে যাবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। যে যেমন মিষ্টি খান তেমনই দেবেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে উপর থেকে ঘি দিয়ে দিলাম। আর ছড়িয়ে দিলাম বেরেস্তা। 15 মিনিট স্লো আঁচে দমে দিলেই রেডি হয়ে যাবে নারকেল দুধের ভাত বা নারকেল দুধের পোলাও। খুবই সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এই ভাতটা সাধারণত বিভিন্ন রকমের ভাজাভুজি দিয়ে খেতেই ভালো লাগে। আমি এখানে আলু ভাজা, বেগুন ভাজা,
পটল ভাজা, আর ইলিশ মাছ ভাজা থাকলে তো একদমই জমে যাবে। এছাড়া চিকেনের তরকারি, চিকেন কষা দিয়েও খেতে পারেন, আবার মাটন আলু দিয়েও খেতে পারেন। একবার ট্রাই করে দেখবেন।